কল্পনা করুন, একদিন পৃথিবীতে এমন একজন মানুষ আসবে যে নিজেকে সৃষ্টিকর্তা বলে দাবি করবে। সে মানুষের সামনে এমন সব অলৌকিক কাজ দেখাবে যে অনেক মানুষ তাকে সত্য মনে করবে। কেউ তাকে নবী ভাববে, আবার কেউ তাকে ঈশ্বর পর্যন্ত মনে করবে। কিন্তু বাস্তবে সে হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় প্রতারক, যার ব্যাপারে সব নবী মানুষকে সতর্ক করেছেন। হ্যাঁ, সে হলো দাজ্জাল। কিন্তু প্রশ্ন হলো, সে কে? সে কোথা থেকে আসবে? আর কেন তার ফিতনাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা? আজকের ভিডিওতে আমরা জানব দাজ্জাল নিয়ে রহস্যময় কিছু সত্য। ইসলামের আকীদা অনুযায়ী কিয়ামতের আগে পৃথিবীতে বড় বড় অনেক ঘটনা ঘটবে। এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনা হল দাজ্জালের আগমন। দাজ্জাল এমন এক ব্যক্তি হবে যে মানুষকে বড় পরীক্ষার মধ্যে ফেলবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে শিখিয়েছেন, কারণ এই ফিতনা এত বড় যে অনেক মানুষ সত্য বুঝতে পারবে না। দাজ্জালের আগমনের আগে পৃথিবীতে অনেক অশান্তি দেখা যাবে। মানুষের ঈমান দুর্বল হয়ে যাবে, মিথ্যা আর সত্যের পার্থক্য করা কঠিন হয়ে যাবে। এমন সময়ই দাজ্জাল পৃথিবীতে প্রকাশ পাবে। হাদিসে বর্ণনা আছে, দাজ্জালের একটি চোখ অন্ধ হবে, তার কপালে লেখা থাকবে কাফির। মুমিন মানুষরা এই লেখা দেখতে পারবে, কিন্তু অনেক মানুষ তাকে চিনতে পারবে না। দাজ্জাল প্রথমে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে পরিচয় দেবে, তারপর সে দাবি করবে যে সে একজন নবী। এরপর সে আরও বড় দাবি করবে, সে বলবে সে নাকি সৃষ্টিকর্তা। এই সময় অনেক মানুষ তার ফাঁদে পড়বে, কারণ দাজ্জালের কাছে থাকবে কিছু অদ্ভুত ক্ষমতা। সে মানুষের সামনে অনেক আশ্চর্য কাজ করে দেখাবে, মৃত মানুষকে জীবিত করার মতো ভেলকি দেখাবে, আকাশে বৃষ্টি নামানোর মতো দৃশ্য দেখাবে, খরা এলাকায় খাদ্য ও পানির প্রতিশ্রুতি দেবে। মানুষের দুঃখ কষ্টকে কাজে লাগিয়ে সে তাদের নিজের অনুসারী বানাবে। যারা তাকে মানবে না তাদের উপর কঠিন শাস্তি নেমে আসবে। এই কারণে অনেক দুর্বল ঈমানের মানুষ তার অনুসারী হয়ে যাবে। হাদিসে বলা হয়েছে, দাজ্জাল পুরো পৃথিবী ঘুরে বেড়াবে, সে প্রায় সব জায়গায় পৌঁছে যাবে, কিন্তু দুটি শহরে সে প্রবেশ করতে পারবে না। এই দুটি শহর হল মক্কা এবং মদিনা, কারণ এই দুই শহরকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে রক্ষা করবেন। যখন দাজ্জাল পৃথিবীতে তার ফিতনা ছড়িয়ে দেবে, তখন পৃথিবীতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এই সময় আল্লাহ একজন মহান নবীকে পৃথিবীতে পাঠাবেন। তিনি হলেন ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করবেন। তার আগমনের পর সত্য প্রকাশ পাবে। ঈসা আলাইহিসসালাম দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। অবশেষে দাজ্জাল পরাজিত হবে এবং পৃথিবী তার ভয়ঙ্কর ফিতনা থেকে মুক্তি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়। এর মধ্যে একটি হল সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়া। এছাড়া সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, ঈমানকে শক্ত রাখা, সত্যকে আঁকড়ে ধরা এবং মিথ্যা থেকে দূরে থাকা। কারণ দাজ্জালের সবচেয়ে বড় শক্তি হল মানুষের দুর্বল ঈমান। যার ঈমান শক্ত, সে দাজ্জালের ফাঁদে পড়বে না। এই কারণেই ইসলাম আমাদের সব সময় ঈমানকে শক্ত করার শিক্ষা দেয়। আজকের পৃথিবীতে আমরা অনেক অদ্ভুত ঘটনা দেখতে পাই। প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে, মানুষের জীবনধারা বদলে যাচ্ছে। এই সব পরিবর্তনের মাঝে অনেকেই প্রশ্ন করে, দাজ্জালের সময় কি খুব কাছাকাছি? এই প্রশ্নের সঠিক উত্তর একমাত্র আল্লাহই জানেন। কিন্তু একজন মুসলমান হিসেবে আমাদের প্রস্তুত থাকা উচিত, কারণ কিয়ামতের দিন অবশ্যই আসবে এবং প্রত্যেক মানুষকে তার কাজের হিসেব দিতে হবে। তাই আমাদের উচিত আল্লাহর পথে ফিরে আসা, নামাজ পড়া, কুরআন তিলাওয়াত করা, সৎ কাজ করা এবং সব সময় সত্যের পথে থাকা। কারণ এই পৃথিবী চিরস্থায়ী নয়, একদিন সব কিছু শেষ হয়ে যাবে, আর সেই দিনই হবে কিয়ামতের দিন। কিন্তু দাজ্জাল সম্পর্কে রহস্য এখানেই শেষ নয়। ইসলামী বর্ণনায় দাজ্জাল সম্পর্কে অনেক গভীর তথ্য পাওয়া যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বারবার দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। তিনি বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার মতো বড় পরীক্ষা আর কখনো আসেনি। এটা শুধু একটি সাধারণ ঘটনা নয়, এটা হবে মানব ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষা।
অনেক মানুষ তখন বিভ্রান্ত হয়ে পড়বে। তারা সত্যকে মিথ্যা মনে করবে আর মিথ্যাকে সত্য বলে গ্রহণ করবে। এই কারণেই দাজ্জালকে বলা হয় সবচেয়ে বড় প্রতারক। দাজ্জাল শব্দের অর্থই হল বড় মিথ্যাবাদী বা প্রতারক। সে এমনভাবে মানুষকে ধোঁকা দেবে যে মানুষ সহজেই তার ফাঁদে পড়ে যাবে। হাদিসে বলা হয়েছে, দাজ্জাল পৃথিবীতে আসার আগে পৃথিবীতে বড় বড় সংকট দেখা দেবে, খরা দেখা দেবে, মানুষ খাদ্যের জন্য কষ্ট পাবে, পানি পাওয়া কঠিন হয়ে যাবে। এই কঠিন পরিস্থিতিকে দাজ্জাল তার সুযোগ হিসেবে ব্যবহার করবে। সে মানুষের সামনে খাবার এবং পানির প্রলোভন দেখাবে। যারা তাকে অনুসরণ করবে তারা সাময়িক স্বস্তি পাবে, আর যারা তাকে অস্বীকার করবে তারা কষ্টের মধ্যে পড়বে। এই কারণে অনেক দুর্বল ঈমানের মানুষ তার অনুসারী হয়ে যাবে। হাদিসে বলা হয়েছে, দাজ্জাল পুরো পৃথিবী ঘুরে বেড়াবে। সে প্রায় সব জায়গায় পৌঁছে যাবে, কিন্তু দুটি শহরে সে প্রবেশ করতে পারবে না। এই দুটি শহর হল মক্কা এবং মদিনা, কারণ এই দুই শহরকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে রক্ষা করবেন। যখন দাজ্জাল পৃথিবীতে তার ফিতনা ছড়িয়ে দেবে, তখন পৃথিবীতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এই সময় আল্লাহ একজন মহান নবীকে পৃথিবীতে পাঠাবেন। তিনি হলেন ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করবেন। তার আগমনের পর সত্য প্রকাশ পাবে। ঈসা আলাইহিসসালাম দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। অবশেষে দাজ্জাল পরাজিত হবে এবং পৃথিবী তার ভয়ঙ্কর ফিতনা থেকে মুক্তি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়। এর মধ্যে একটি হল সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়া। এছাড়া সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, ঈমানকে শক্ত রাখা, সত্যকে আঁকড়ে ধরা এবং মিথ্যা থেকে দূরে থাকা। কারণ দাজ্জালের সবচেয়ে বড় শক্তি হল মানুষের দুর্বল ঈমান। যার ঈমান শক্ত, সে দাজ্জালের ফাঁদে পড়বে না। এই কারণেই ইসলাম আমাদের সব সময় ঈমানকে শক্ত করার শিক্ষা দেয়। আজকের পৃথিবীতে আমরা অনেক অদ্ভুত ঘটনা দেখতে পাই। প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে, মানুষের জীবনধারা বদলে যাচ্ছে। এই সব পরিবর্তনের মাঝে অনেকেই প্রশ্ন করে, দাজ্জালের সময় কি খুব কাছাকাছি? এই প্রশ্নের সঠিক উত্তর একমাত্র আল্লাহই জানেন। কিন্তু একজন মুসলমান হিসেবে আমাদের প্রস্তুত থাকা উচিত, কারণ কিয়ামতের দিন অবশ্যই আসবে এবং প্রত্যেক মানুষকে তার কাজের হিসেব দিতে হবে। তাই আমাদের উচিত আল্লাহর পথে ফিরে আসা, নামাজ পড়া, কুরআন তিলাওয়াত করা, সৎ কাজ করা এবং সব সময় সত্যের পথে থাকা। কারণ এই পৃথিবী চিরস্থায়ী নয়, একদিন সব কিছু শেষ হয়ে যাবে, আর সেই দিনই হবে কিয়ামতের দিন। কিন্তু দাজ্জাল সম্পর্কে রহস্য এখানেই শেষ নয়। ইসলামী বর্ণনায় দাজ্জাল সম্পর্কে অনেক গভীর তথ্য পাওয়া যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বারবার দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। তিনি বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার মতো বড় পরীক্ষা আর কখনো আসেনি। এটা শুধু একটি সাধারণ ঘটনা নয়, এটা হবে মানব ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষা। অনেক মানুষ তখন বিভ্রান্ত হয়ে পড়বে। তারা সত্যকে মিথ্যা মনে করবে আর মিথ্যাকে সত্য বলে গ্রহণ করবে। এই কারণেই দাজ্জালকে বলা হয় সবচেয়ে বড় প্রতারক। দাজ্জাল শব্দের অর্থই হল বড় মিথ্যাবাদী বা প্রতারক। সে এমনভাবে মানুষকে ধোঁকা দেবে যে মানুষ সহজেই তার ফাঁদে পড়ে যাবে। হাদিসে বলা হয়েছে, দাজ্জাল পৃথিবীতে আসার আগে পৃথিবীতে বড় বড় সংকট দেখা দেবে, খরা দেখা দেবে, মানুষ খাদ্যের জন্য কষ্ট পাবে, পানি পাওয়া কঠিন হয়ে যাবে। এই কঠিন পরিস্থিতিকে দাজ্জাল তার সুযোগ হিসেবে ব্যবহার করবে। সে মানুষের সামনে খাবার এবং পানির প্রলোভন দেখাবে। যারা তাকে অনুসরণ করবে তারা সাময়িক স্বস্তি পাবে, আর যারা তাকে অস্বীকার করবে তারা কষ্টের মধ্যে পড়বে। এই কারণে অনেক দুর্বল ঈমানের মানুষ তার অনুসারী হয়ে যাবে। হাদিসে বলা হয়েছে, দাজ্জাল পুরো পৃথিবী ঘুরে বেড়াবে। সে প্রায় সব জায়গায় পৌঁছে যাবে, কিন্তু দুটি শহরে সে প্রবেশ করতে পারবে না। এই দুটি শহর হল মক্কা এবং মদিনা, কারণ এই দুই শহরকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে রক্ষা করবেন। যখন দাজ্জাল পৃথিবীতে তার ফিতনা ছড়িয়ে দেবে, তখন পৃথিবীতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এই সময় আল্লাহ একজন মহান নবীকে পৃথিবীতে পাঠাবেন। তিনি হলেন ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করবেন।
তার আগমনের পর সত্য প্রকাশ পাবে। ঈসা আলাইহিসসালাম দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। অবশেষে দাজ্জাল পরাজিত হবে এবং পৃথিবী তার ভয়ঙ্কর ফিতনা থেকে মুক্তি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়। এর মধ্যে একটি হল সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়া। এছাড়া সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, ঈমানকে শক্ত রাখা, সত্যকে আঁকড়ে ধরা এবং মিথ্যা থেকে দূরে থাকা। কারণ দাজ্জালের সবচেয়ে বড় শক্তি হল মানুষের দুর্বল ঈমান। যার ঈমান শক্ত সে দাজ্জালের ফাঁদে পড়বে না। এই কারণেই ইসলাম আমাদের সব সময় ঈমানকে শক্ত করার শিক্ষা দেয়। আজকের পৃথিবীতে আমরা অনেক অদ্ভুত ঘটনা দেখতে পাই। প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে, মানুষের জীবনধারা বদলে যাচ্ছে। এই সব পরিবর্তনের মাঝে অনেকেই প্রশ্ন করে, দাজ্জালের সময় কি খুব কাছাকাছি?